আব্বা এই 100 কলা আমি পাইলেন কই? মন্টুর ঘেরে কলা হ্যাঁ। পাকছে বুঝছো। তা আমি ওদিকে গেছি, আমি ওই শাপলা তুলমু করিয়া যে এই শাপলা পাওয়া যায়নি। ও তা শাপলা পান নাই? শাপলা পাই নাই, মন্টু আমার ঘেরের মধ্যে ওখানে ডাক দিয়েছে, ভাই যান কই? আমি বলে যাই কই, এই শাপলা তুলতে আইছি। কয় এদিকে আন, এদিকে আন, কয়টা কলা নিয়ে যান। কয়টা কইছে পরে আমি বলে কয়টা কলা নিমু, কি কলা নিমু নাকি ঢুকে দেখি 100 গাছ পাওয়া কলা? হ্যাঁ গাছ পাওয়া কেলা। দাম জিগাইছি, হ্যাঁ আমের লাগে দামের সম্পর্ক আমি নিয়ে খান। কইলে মেয়া তুমি তো কলা দিলা, কলা কি খালি খামু, কলা দিয়ে যে পিঠে বানামু। কলাতে পিঠে বানাইবেন? হ্যাঁ কলা দিয়ে বড়া পিঠে বানামু। তা কলার দাম টাম দেওয়া লাগবে না? দাম তো দেওয়া লাগবে, হ্যাঁ কয় আমের লাগে দামের সম্পর্ক কিছু দেওয়া লাগবে, দিমু আনে। হ্যাঁ মনে মনে নেট করছেন কয়টা দেবেন? মনে মনে কমপক্ষে তো মনে করো আর 20টা 150-200 টাকার নিচে না। তা যাই হোক ওই সব হিসাব না, ওরে 300-400 টাকা যা দিই দিমু আনে, 300 বা 400 এর মধ্যেই দিমু, আর বেশি লাগবে না। তো ল টিলে টিলে গুছাইয়া তারপর বড়া পিঠা বানাই মজা করে খামু আন সবাই। চলন। পাহা কেলার বড়া পিঠা মজাই হইছে। কলাগুলো ছোলা ছিল্লা লই। এখন দেবো গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, ময়দার গুঁড়ি। এখন সবগুলো মিলাই নেব। এটা হয়ে গেছে, এখন 10 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর ভাজিয়ে নেব। কলার বড়া পিঠা ভাজার জন্য চুলায় কড়াই দিলাম, তেল, তেল গরম হয়েছে, এখন পিঠাটা ভাজিয়ে লাই। দর্শক এক খোলা হয়ে গেছে, উঠেই হেলাই। কলার বড়া পিঠা ভাজা হয়ে গেছে, এই শেষ কলা দেখছেন কি সুন্দর হয়েছে।